প্রত্যেকটা দিনের মতন আজকেও কিন্তু ভিডিও নিয়ে চলে এসেছি। আমার এই চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক অভিনন্দন আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। প্রত্যেকটা দিন কিন্তু ঘুম থেকে উঠে ছেলেকে আগে রেডি করেই দিতে হয়। ছেলের যেহেতু মর্নিং স্কুল, তারপর ওর টিফিন জল সমস্ত কিছু গুছিয়ে ওকে দিয়ে ওকে এগিয়ে বর কাজে বেরিয়ে যায়। তারপর কিন্তু সংসারের এই কাজগুলোতে আমি হাত দিতে পারি। আর জানো তো অনেক অনেক দিন এমনটাও হয় যে ছেলেকে হয়তো সময়ের আগে রেডি করিয়ে দিলাম, তখন কিন্তু ছেলে আমাকে অনেকটাই হেল্প করে এই বেডটা ক্লিন করাতে। আর ও কিন্তু এখন একা একা শিখে গেছে বেড কিভাবে ক্লিন করতে হয়। এই কাজটা কিন্তু ওকে আমি শিখিয়ে দিয়েছি। ও যেদিন করে ছুটি থাকে আমি চেষ্টা করি ওকে দিয়ে এই বেডটা ক্লিন করার। কিছুই না, ও কাজটা শিখে রাখলে কি বলতো, যে কোনো কাজ শিখতে তো কোনো ক্ষতি নেই। ভবিষ্যতে হয়তো আমরা থাকতে নাও পারি বা ওকে হয়তো অন্য কোথাও গিয়ে থাকতে হলো, তখন কিন্তু এই জিনিসগুলো শেখার কারণে ওর কাজে লেগে যাবে। এই কারণেই ওকে শিখিয়ে রাখা। তারপর দেখো ভালো করে ঘরটা ক্লিন করে নেবো। আর এই ঘরে না প্রচুর নোংরা হয়, যেহেতু রিধান এই ঘরে পড়তে বসে, ওই ঘরটাতে বসে না। আমার এই ঘরে মানে দুটো ঘর রয়েছে, তো ওই ঘরে সব জামা কাপড় ভর্তি হয়ে রয়েছে। বৃষ্টির জন্য না সব এদিক ওদিক করে মেলে দেওয়া আছে, তার জন্যই কিন্তু এই ঘরটাতে বসে। আর এই ঘরটায় যখন পড়তে বসে প্রচুর নোংরা হয়। এমনিতেই তো সাদা টাইলস, তারপর একটু নোংরা হলে না প্রচন্ড ভাবে বোঝা যায়। আর অনেকটা সময় লেগে যায় এই ঘর বারান্দা আমার পরিষ্কার করতে করতে। এরপর দেখো চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরে কয়েকটা টিফিনের বাসন ছিল। অনেক সময় কি হয় জানো তো, টিফিন খেয়ে তারপরেই কিন্তু বাসনটা আমি পরিষ্কার করে নিই। আজ যেহেতু একদমই হাতে সময় ছিল না, দেবব্রতর অনেকটাই তাড়াহুড়ো ছিল, তাই কিন্তু ও বেরিয়ে যাওয়ার পর স্টেপ বাই স্টেপ যেভাবে আমি কাজগুলো করি সেইভাবেই কিন্তু পরপর করে কাজগুলো করে করে আসা। যে কোনো ধরনের কাজ করতে গেলে কিন্তু পরিশ্রম আর প্রচন্ডভাবে মনোবল দরকার হয়, যেটা কিন্তু অনেকেরই কম থাকে, অনেকের আবার অনেক বেশি থাকে। আমি কিন্তু যে কোনো কাজ করি ভালোবেসে মন থেকে। আমার মনে হয় মন থেকে বা ভালোবেসে আগ্রহের সঙ্গে কোনো কাজ করলে সেই কাজটা কিন্তু খুব সুন্দরভাবে হয়, আর কেউ এসে কিন্তু সেই কাজের কোনো খুঁত ধরতে পারবে না। সে যাই হোক, ভালোবেসে কিন্তু সমস্ত কিছুই সম্ভব। এখানে দেখো টাওয়ালটাও আমি কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। মানুষের না যে কোনো ধরনের কাজই হোক না কেন, পজিটিভিটি থাকলে না সমস্ত কিছুই সম্ভব হয় কিন্তু। আর এই পজিটিভিটি না থাকলে কিন্তু কোনো কিছুই কিন্তু সম্ভব হয়ে ওঠে না। তো দেখো তারপর এই বাজারগুলো আমি কিন্তু ব্যাগ থেকে সব বের করে নিচ্ছি। এগুলো কিন্তু সুন্দর করে আমি স্টোর করে রাখবো, কারণ কয়েকদিন ধরেই যা ইঁদুরের উৎপাত হয়েছে, ভাবছিলাম যদি আবার ব্যাগ থেকে বের করে না কেটে ফেলে, তাই কিন্তু ব্যাগের মধ্যে থেকে সমস্ত জিনিস বের করে নিচ্ছি। সে কবে বাজার করে এনেছে, বাজারগুলো এখনো কিন্তু জায়গা মতন রাখাই হয়নি। ইঁদুরের এত উৎপাত। ওইখানে যে দেখো ঝুড়িটা রয়েছে, ওই যে ওর মধ্যে কিন্তু সবই আমি গুছিয়ে রাখতাম, কিন্তু ইঁদুরের উৎপাতের জন্য ওর মধ্যে রাখা হচ্ছে না। এদিকে যে মুড়ির যে ড্রামটা দেখো, ওই যে ব্লু কালারের, ওর মধ্যেই সব ভরে রেখেছি। কিছুটা জিনিস রাখা রয়েছে আর কিছুটা জিনিস রাখবো, মানে এই ড্রাম বা এই কন্টেনারগুলোতে ভরে ভরে রাখতে হচ্ছে, কিছু করার নেই। ইঁদুরে দেখেছিলাম আগেরবারে কিসের একটা প্যাকেট কেটে দিল, সিমাইয়ের একটা ছোট প্যাকেট ছিল, সেটা পুরো কেটে দিয়েছে। ওই জন্য দেখো এগুলো সব গুছিয়ে রাখবো। কিন্তু সংসারই হয়, সেটা ছোটই হোক বা বড়ই হোক না কেন, কত ধরনের জিনিস সংসারে লাগে বলো। এই দেখো চেন শ্যাম্পু এনেছে, মানে এক চেন করেই আমাদের শ্যাম্পু আনে। আর এই সানসিল্ক শ্যাম্পুটা না, এটা কিন্তু মাখলে ব্যবহার করলে আমার কিন্তু চুলটা কম ওঠে, ওই জন্য এটাই ব্যবহার করি। এখানে দেখো কসবাইট, এই কসবাইটটা ভীষণ ভালো কড়া পরিষ্কার হয়, তার জন্য এটাই আনি। এখানে ধনের প্যাকেট এনেছে, দেখো গুঁড়ো, এটা হলুদের প্যাকেট, তারপর তোমার জিরের, এগুলো সব গুঁড়ো মশলা। তড়কা এনেছে, তোমরা জানো তড়কা হয়। তারপর কিশমিশ, ঠাকুরের জন্যই কিন্তু কিছুটা মশলা আনা ছিল, আর এক্সট্রা করেও বাজার করে এনেছে কাজু, তো এগুলো বাদাম। ওই যে চিড়ের পোলাও বলো বা যে কোনো ধরনের ওই পোলাও জাতীয় জিনিস করতে গেলে না এই তিনটে জিনিস কিন্তু অবশ্যই লাগবে। তারপর দেখো চালমগজ, বিভিন্ন রান্নাতে লাগে। এই সিমাইটা ভীষণ ভালো, আমরা কিন্তু এই সিমাইটাই খাই। একটা চা পাতা ছোটই এনেছে, কারণ আমরা বেশি চা খাই না, ওই খুব কম, কেউ এলে হয়তো তখন লাল চা খেলো, বাদবাকি কিন্তু অন্যদের দুধ চাই করে দিই।
এই সুজি মানে সরি এই সয়াবিন, সোয়া চাংস যেটা আছে, এই সোয়া চাংসটা কিন্তু খুব ভালো হয় আশীর্বাদের। দেখো আশীর্বাদের এই প্যাকেটগুলো ভীষণ ভালো। এবারে দুখানা প্যাকেট এনেছে, বললো পরের বার গেলে এক চেন নিয়ে আসবে। আর এই দেখো এটা হচ্ছে সর্ষে, কাঁচা সর্ষেটাও কিন্তু লাগে, মানে গোটা, এটা সাদা সর্ষে লাগে এগুলো। আর এই যে হ্যান্ড ওয়াশগুলো দেখো, এই হ্যান্ড ওয়াশটা না একটুখানি জলের মধ্যে গুললে অনেকটা হয়, আর আমাদের এটাই ভরা থাকে। এই যে কন্টেনারগুলো থাকে, এটা শেষ হয়ে গেলে না এইগুলো ভরে রাখবো, এগুলো অনেক দিন চলে। এটা কিন্তু পাউডার ফর্মে আছে, এই যে পাউডার টু লিকুইড হ্যান্ড ওয়াশ লেখা আছে, এই পাউডারটাকে জলের সঙ্গে গুলিয়ে তারপর কিন্তু ব্যবহার করতে হয়, ভীষণ ভালো। সুজির প্যাকেট, ওই যে সুজির পোলাও করি আমি মাঝে মধ্যে, তোমরা জানো। আর এবারে না আমার ননদ এসে করে দিয়ে গেছিলো ওই তোমার কি বলে এটা যেন, সাবু, তোমার সাবুর যে পোলাওটা করেছিল ভীষণ ভালো লেগেছিল, তো বললাম যে সাবু নাও, সাবুর পোলাওটাও করব। এখানে দেখো আর একটা প্যাকেট এনেছে কাজুর, কাজুটাও দিতে লাগে, ধোকার প্যাকেট, কারণ আমার শাশুড়ি মা নিরামিষ খায় তোমরা জানো। তো এখানে যেহেতু সেরকম একটা বাজার হাট নেই, দোকান নেই, চট করে এলে তো আমি এটা থাকলে বানিয়ে দিতে পারবো, বা নিজেরাও ব্যবহার মানে বানিয়ে খেতে পারবো, তো তার জন্যই আনা। তারপর দেখো তেলের প্যাকেট, হেলদি টেস্টির একটা প্যাকেট, পাঁপড় এনে রাখা রয়েছে। এই পাঁপড়টা আমাদের পাঁপড়ের তরকারি হয়, এই পাঁপড়টাতেই তরকারিটা ভালো হয়। তো তোমাদের দেখিয়ে দিলাম যে কি কি আনা হয়েছে। এই হচ্ছে বাজার হাট। এবার ওই কন্টেনারটার মধ্যে দেখবো কি কি রয়েছে। চলো, জলের ড্রাম না একটা আমাদের ভর্তি এনেছে, আর একটা দেখো খালি। কখনো কখনো দুখানা ড্রামও ভর্তি করে আনি, কখনো কখনো আবার একটা, কারণ রাস্তাটা অনেকটাই জল ভরে আনি তো, আর এত রাস্তায় স্লিপ হয়েছে, কাদা হয়েছে, সেখানে অনেকটাই সমস্যা হয়। এই দেখো এটার মধ্যেই সমস্ত জিনিস রাখতে হচ্ছে এখন, দাঁড়াও খুবই, হ্যাঁ এই দেখো এটার মধ্যে অলরেডি অনেক জিনিস রয়েছে। চাউমিনের প্যাকেটটা দেখো, তারপর তোমার হচ্ছে বিস্কিটের প্যাকেট, নিদানের বিস্কিটগুলো না আলাদা রাখবো ভাবছি জানো তো। সুজির প্যাকেট, তেলের প্যাকেট, সর্ষের তেল তো ছিল দেখো, তাও এক প্যাকেট সর্ষের তেল এনেছে, ওটা দেখি চেঞ্জ করি সাদা তেল আনতে বলবো, কারণ সাদা তেলটা নেই। এই প্যাকেটটা বলবো চেঞ্জ করে সাদা তেল আনতে, রেখে দিই একটা প্যাকেট। তারপর এইগুলো হচ্ছে স্টোরে ছিল, এই যে দেখো কয়েকটা জিনিস ছিল। এই ধোকাটাও রেখে দিয়েছিলাম, কারণ ধোকাটা ভালো লাগে খেতে, আর এটা তো আমার লাগে, এটা আমি যখনই যাই একটা করে নিই বলে ওর বাবা আমাকে ভীষণ বকে, বলে একটা করে থাকে তারপরেও তুমি নাও কেন, একটা করে থাকে তারপরেও নিই, তার কারণ এই জিনিসটা না চট করে এই দোকানগুলোতে পাওয়া যায় না, তো ওইখানে দেখি বলে ওখানেই বেশি করে আমি নিয়ে রাখতে চাই, কারণ কড়া মাছতে না ভীষণ লাগে, এটা খুব একটা হাতে প্রেশার দিতে হয় না, এটাতে একটু চাপ দিলেই উঠে যায়। তোমরা তো জানো আমার কড়া আমি কীরকমভাবে মাজি, পরিষ্কার করে না মাজলে আমার ভালো লাগে না, তো তার জন্যই। আবার হজমোলার প্যাকেট রয়েছে দেখো, এই আর একটা হলুদের প্যাকেট রয়েছে। তো এই হচ্ছে এইগুলো, এবার জিনিসগুলো জায়গা মতন গুছিয়ে রাখবো। মানে কি যে সমস্যা হচ্ছে, বড় টাইপডটা নেই বলে, বড় টাইপডটা যদি খারাপ না হতো আমার বোধহয় এতটা সমস্যা হতো না। তো চলো এই জিনিসগুলো, এই যে এই ধোকাটা আছে না, এই ধোকাটা ভাবছি বানিয়ে নেবো জানো তো, আর এই নতুনটা তুলে রাখি। তো এইভাবেই আমি হচ্ছে চালাই, পুরাতন যা জিনিস থাকে আমি কেন, আমার মনে হয় সবাই চালায়, সেগুলো বের করে করে নেয়, কারণ জিনিসটা নষ্ট হয়ে যাবে। তো চলো অনেক বক করে ফেললাম, এবার কাজটাও তো করে দেখাতে হবে তোমাদের। জানো তো বন্ধুরা, এই বড় কন্টেনারটার মধ্যে কিন্তু আগে আমি মুড়িই রাখতাম, এখন বেশ কয়েকদিন হয়ে গেল মুড়ি আনছে না বাড়িতে, তাই কিন্তু এটার মধ্যেই কিন্তু স্টোর করে দেবব্রত রাখতে বলেছে, তাই কিন্তু এর মধ্যে সমস্ত কিছু স্টোর করে রাখছি। এর থেকে বড় সাইজের একটা কিন্তু কিনতে হবে কন্টেনার, তাহলে কিন্তু অনেকটাই সুবিধা হবে। তো যাই হোক আমি কিন্তু গুছিয়ে গুছিয়ে বুদ্ধি খাটিয়ে এর মধ্যে রেখে দিচ্ছি, যেগুলো রাখার, আর যেইগুলো রাখার নয় সেগুলো কিন্তু তাদের জায়গা মতন রাখবো। যেমন হ্যান্ড ওয়াশ আর শ্যাম্পু, এগুলো কিন্তু আমার বেসিনের এই নিচটাতে রাখা হয় সমস্ত কিছু। তো দেখো এই নিচটাতে রাখলাম,
আর এরপর কিন্তু যে স্কচব্রাইটগুলো আছে দেখো, সেগুলো কিন্তু রান্নাঘরে রাখি আমি গ্যাসের নিচটায়, যাতে সবসময় আমি পেয়ে যাই হাতের কাছে। এই সমস্ত জিনিস গুছিয়ে রাখতে রাখতেই কিন্তু আজকে অনেকটাই বেলা হয়ে গিয়েছে, আর অনেকটাই তাড়াহুড়ো করে করছি জানো তো, রিধানকে আবার আনতে যাওয়ার আছে যেহেতু। তো এখানে দেখো একটা হ্যান্ড ওয়াশ এনে রাখা রয়েছে, আরেকটা রাখছি আপাতত। আর এখানে দেখো এই যে কন্টেনারগুলো আছে আমার 3খানা কন্টেনার। তো এই কন্টেনারগুলো দুটো আছে, আর এমনি নর্মাল কন্টেনার একটা আছে। তার মধ্যে কিন্তু আমি ওই গোটা যে পাতার প্যাকেটগুলো সেগুলো সব রাখি, আর কাটা মশলার জন্য আলাদা রয়েছে। আমার যখন যেমনটা মশলার প্রয়োজন হয় তেমনটা কিন্তু আমি কেটে নিই আর এই কন্টেনারটায় রাখি। তারপর দেখো অয়েলের কন্টেনার যেটা রয়েছে, তার মধ্যে অয়েল ছিল না বলে অয়েলটাও কিন্তু কেটে নিলাম। এরপর কিন্তু চাল নিয়ে নেবো, আর আমি না এই বাটি মেপে চাল নিই। আর আমাদের বাপের বাড়িতে কি হতো, ওই নারকেলের যে কন্টেনার রয়েছে ওই তেলের কন্টেনার মেপে কিন্তু মা চাল নেয়। আজকে মা এখানে আসার কথা আছে, তার জন্য কিন্তু হাঁড়িতে করে ভাত বসাচ্ছি। আমি কিন্তু হাঁড়িতে করে ভাত বসাই না, কারণ হাঁড়িটা অনেকটাই বড়, এতটা ভাত কিন্তু আমাদের হয় না। দুজন মানুষ থাকি, মাঝে মধ্যে হয়তো দেবব্রত আসে, তাই কিন্তু আমি ছোট একটা আমার ডেচকি আছে ওটাই করে করি। আজকে হাঁড়িতে করে করছি কারণ অনেকটা ভাত করতে হবে তার জন্য। তারপর দেখো বাসনগুলো আমি জল ঝরে গেছে বলে গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি নিচে। আর এখানে দেখো জলের মধ্যে চালটাও দিয়ে দিলাম। স্নান টান করে নিয়েছি, ঠাকুরকেও দিয়ে দিয়েছি, রেডি হয়ে গিয়েছি, ছেলেকে আনতে যাবো। প্রচন্ড তাড়াতাড়ি আজকে কাজগুলো সেরেছি। এদিকে দেখো 2খানা ফুল ফুটেছিল আর একটা টগর ফুল ফুটেছিল। তো টগর ফুলটা শিব ঠাকুরকে দিয়েছি, আর 2খানা যে ফুল ফুটেছিল মাকে দিয়েছি, একটা ঘটে দিয়েছি। তো চলো এদিকে জানলাটা একেবারে দিয়ে যাবো। ইঁদুরের উৎপাত, যখন তখন এখান থেকে ইঁদুর চলে আসে, তো তার জন্য জানলাটা দিয়েই যাব। তো চলো রেডি হয়ে গিয়েছি। আজকে রিধানকে নিয়ে প্রথমেই যাব বাপের বাড়িতে মাকে নিয়ে আসতে। আর একটুখানি যা করেছি ভাইয়ের জন্য নিয়ে যাব, কারণ মা এখানে আসছে আর ও এখানে আসবে না। তো ও না মাছ ফাছ খায় না, মা তো মাছ করবে ওই বাড়িতে, বাবা খায়। তো একা মানুষের জন্য মাকে বললাম আমি নিয়ে যাবো এই আলু ভাজা, টিফিন বক্সে করে ভরে নেব। এদিকে টাইমও হয়ে এসছে, টোটো কাকু এক্ষুনি ফোন করবে হয়তো। চলো গুছিয়ে নিই। একটাতে ডাল নেব, তো কিসে করে নিই বলো তো, স্টিলের ক্যানেই নিতে হবে, স্টিলের কন্টেনারেই নিতে হবে। এই যে স্টিলের এইটাতে করে নিয়ে নিলে পরে সুবিধা। মাদেরও একটা রয়েছে, মাদেরটা বড়, অত বড় নিয়ে আর কি করবো বলতো। ভেবেছিলাম এডিটিংটা করে নেবো টাইম মতো, সেটা তো আর হবে না। এই হচ্ছে টিফিন বক্স, উপরেরটায় না আলু ভাজা দিই, হাত দিয়ে দিই, হাতটা আবার ধুয়ে নেবো। রিধানের জন্য অল্প রাখি, এই যে এই আলু ভাজাগুলো দিলাম, আর একটু দিই কারণ ওর আলু ভাজাটা একটু বেশি লাগে। এটা রিধানের জন্য রাখলে হয়ে যাবে, সেরকম হলে আরেকবার ভেজে দেওয়া যাবে, বুঝলি তো। দেখুন ডাল করেছি, হাত পুরো তেলা। এবার চলো টিফিন বক্সের মধ্যে সুন্দর করে গুছিয়ে নিই। এইটা সুন্দরভাবে প্যাক করা হয়ে গিয়েছে, ব্যাগের মধ্যে গুছিয়ে নিয়েছি। ছাতাও সঙ্গে করে নিয়ে যাব, কারণ কখন বৃষ্টি আসে, যতই টোটো করে যাই না কেন বৃষ্টি আসলে তো কোনো উপায় নেই। এ ঘরে লাইট টাইট সব বন্ধ করে চলে যাব। ভিডিওটা আর এডিটিং হলো না, এসে করব।
আর তাড়াতাড়ি করে জামা কাপড় ভিজিয়েছি, কিন্তু বৃষ্টি হচ্ছে টিপটিপ করে, কিন্তু জামা কাপড়গুলো আর আমি কাচতে পারিনি, ওই ভেজানো রয়েছে। এসে যদি দেখি আকাশটা পরিষ্কার তাহলে ধুয়ে দেবো। তো এদিকে দেখো তোমাদের আরেকটা জিনিস দেখাই, মায়ের সঙ্গে গিয়েছিলাম, এটা এনেছিলাম, এটা মাই কিনে দিয়েছিল আমাকে। তো এটার মধ্যে আমি এইভাবে রিমোট আর চিরুন করে রেখেছি। আর এই র্যাকের মধ্যে দেখো এখানে কিন্তু এই ছোট্ট একটা এর মধ্যে কয়েকটা জিনিস রেখেছি। তো আজকে মনে পড়লো বলে তোমাদের দেখিয়ে দিলাম। দেখো রিধান চলে এসছে স্নান করে, ও কিন্তু ওর দিদার সঙ্গে খেতে বসে গিয়েছে, আর আমারও ভাত বেড়ে নিয়েছি। তো এখানে অনেক কিছুই মা রান্না করে এনেছিল, আর আমি তার মধ্যে ডাল, আলু ভাজা আর ডিম ভাজা করেছিলাম। তো এখানে কচু বাটা মা এনেছিল, দেখো হয়ে গিয়েছে। রান্নাঘরে দেখলে তো সব পরিষ্কার করে নিয়েছি। তো মাকে বললাম, মা তুমি একটু শো। মা তো খালি বলছে আমি চলে যাবো, রিধানও দুষ্টুমি করছে। তো এই চলে এলাম। জামা কাপড় দেখো, এই জামা কাপড়গুলো নিয়ে এসেছি, এগুলোও ধুয়ে দেবো। কিছু জামা কাপড় ভিজিয়ে রেখে গেছিলাম, সেগুলো ধুয়ে দেবো, আর এই জামা কাপড়গুলোও ধুয়ে দেবো। তার সঙ্গে এই যে স্ট্যান্ডটা দেখছো, স্ট্যান্ডে প্রচুর জামা কাপড় আছে, এটা ধরে না বাইরে বের করব। তো এই জন্য এই জায়গাটা খালি করছি। এই যে পা পোছাটা এখানে দিয়ে রাখি, জল পড়ে বলে। পা পোছা বলতে ওই নাইটি আর কি, পুরাতন নাইটি দিয়ে রেখেছিলাম, যাতে জলটা পড়লে এখানে জলটা টেনে নেয়, তার জন্য। চলে জামা কাপড়গুলো এখানটায় রাখি আপাতত। ওই জামা কাপড়গুলো ভিজিয়ে, কথাও বলতে পারছি না, খেয়ে দিয়ে সবে উঠে এলাম, কষ্ট হচ্ছে। আকাশটা দেখলাম পরিষ্কার, এই সময় দিয়ে দিই জামা কাপড়গুলো কেচে ধুয়ে, তাহলে কিন্তু জলটা টেনে যাবে। বর্ষাতে মেয়েদের এই এক কষ্ট, বর্ষাকাল আসলে না এই একটা কষ্ট, জামা কাপড় সমানে রোদ্রে মেলো আর রোদ থেকে তোলো। এখনো ভিডিও এডিট করিনি, সেই এডিটিংয়ের কাজটা বসবো, তার আগে এই কাজটা মিটিয়ে নিয়ে যে সময়টা একটু শোবো, শুয়ে ভিডিওটা এডিটিং করে নেবো। তো চলো ঝটপট কাজগুলো করে নিই। সমস্ত জামা কাপড় কিন্তু আমার ধোয়া হয়ে গিয়েছে, এই দেখো মেলে দিয়েছি এই পাশটাতে। আর এই যে জামা কাপড়গুলো রয়েছে স্ট্যান্ডে, ভাবছি নিয়ে চলে যাবো, একটু ফ্যানের হাওয়ায় দিয়ে দিলে এগুলো কিন্তু শুকিয়ে যাবে। তো চলো স্ট্যান্ডটা ফাঁকা রাখতে হবে, তার কারণ যদি আবার বৃষ্টি আসে, মেঘ তো রয়েছেই। আর এই বর্ষাকালে যখন তখন বৃষ্টি চলে আসছে, এগুলো জল ঝরে গেলে তখন স্ট্যান্ডে দিয়ে দিতে পারবো। চলো এই জামা কাপড়গুলো নিচে দেবো, দিয়ে তারপর কাজ শেষ হবে। কটা বাজে জানো, এখন 3:10 হয়ে গিয়েছে। তো চলো এই কাজগুলো করে নিয়ে তারপর ভিডিও এডিটিং করে আবার হয়তো সেই সন্ধ্যেবেলা তোমাদের সঙ্গে কথা হবে। এই দেখো সমস্ত জামা কাপড় ধুয়ে মেলে দিয়েছি, এতগুলো জামা কাপড় ছিল। ঠিক টাইমে কিন্তু চলে এসেছি, ওদিকটায় পুরো মেঘ করেছে, এই দেখো কিভাবে আকাশে মেঘ, এক্ষুনি বৃষ্টি চলে আসবে। তো চলো এই যে স্ট্যান্ড আছে, স্ট্যান্ডে সব জামা কাপড় দিয়ে দেবো। দেবব্রতও চলে এসছে তাড়াতাড়ি বাড়িতে। ভিডিও এখনো এডিটিংটা করিনি, এডিটিং করছিলাম আর ছেলেকে পড়তে বসিয়েছিলাম। তো ওকে গিয়ে আবার কিছুটা পড়াতে হবে, তারপর পড়িয়ে এডিট করে তারপর হয়তো কিছুক্ষণ রেস্ট নিতে হবে। টিপটিপ করে বৃষ্টি পড়তে শুরু হয়েছে, চলো তাড়াতাড়ি ফটফট তুলে নিই। তৈরি হয়ে গেছে আজকে কিন্তু সন্ধ্যের টিফিনটা। এইরকমভাবে ঝরঝরে সুজি বানাতে গেলে না একদম সামান্য পরিমাণে জল দিতে হবে, আর চাপা দিয়ে কিন্তু তৈরি করতে হবে। কতটা ঝরঝরে হয়েছে দেখতে পাচ্ছ তো, এই দেখো। আর ছেলের জন্য এই কমপ্লান, ও তো এইসব খায় না। 12টা বাজে, সমস্ত কাজবাজ হয়ে গিয়েছে। দেখো রান্নাঘর পরিষ্কার, রান্নাঘরের লাইটও বন্ধ করে দিয়েছি। এবার শুয়ে পড়বো। প্রত্যেক দিন সেই সকালে ওঠা হচ্ছে, আর শুতে শুতে প্রায় অনেকই রাত হয়ে যাচ্ছে। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো টাটা, সবাই খুব ভালো থেকো। আবার কাল একটা নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।